কেউ বলেন এটা হাওড়ার মিনি ডুয়ার্স, আবার কেউ বলেন এটা দক্ষিণবঙ্গের ডুয়ার্স। সত্যি কি এটা দক্ষিণবঙ্গের ডুয়ার্স? চলুন ঘুরে দেখি, আপনাদের সত্যি যেটা সেটাই জানাই। আছি সাঁতরাগাছি স্টেশনে, এখান থেকেই আমতা লাইনে ট্রেন ধরবো। এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিয়েছে 8:56 লোকাল, ঢুকলো সাঁতরাগাছি স্টেশনে 9:10। চলুন এই সফরটা শুরু করা যাক। This is Bangra Nayavaj. বাংলা নয়াবাস থেকে ট্রেনটা ছাড়লো, এবারে গিয়ে পৌঁছাবে কোনাতে। ওই তো ওখানে এবার আসছে ডাঁসি। ফাইনালি চলে এলাম ঝালুয়াবের স্টেশনে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ব্লগার রবিন। সবাইকে জানাই ওয়েলকাম টু ওয়ান্ডার রবিন। এই ঝালুয়াবের স্টেশন একটিমাত্র প্ল্যাটফর্ম আর একটিমাত্র লাইন গেছে। দিনে মোট 11টি ট্রেন যায়। 1897 সালে এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, ব্রিটিশরা হাওড়া থেকে আমতা লাইন অব্দি একটি রেল লাইন ওনারা শুরু করেন। 1971 সালে এটি বন্ধ হয়ে যায় একটি বিশেষ কারণে। আর এটি ছিল ন্যানো গেজ লাইন, যেটা মার্টিনস রেলওয়ের একটা অংশ ছিল। আর এই মুহূর্তে বর্তমান দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আছি, এটি এখন আমতা লাইনের একদম রানিং স্টেশন, যেটি 2004 সালে থেকে আবার পুনরায় শুরু হয়েছিল। এই স্টেশন থেকে যখন ট্রেন চলে যায়, একেবারে শান্ত একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়। দারুণ লাগছে দেখতে। আপনারা দেখুন এই সুন্দর যে আকাশটা, তার সঙ্গে এই সবুজে চাদরে মোড়া পরিবেশ অসাধারণ দেখতে লাগছে। দেখুন ঝালুয়াবের স্টেশনে এসে ডুয়ার্সের কিন্তু সেই ভাইবটা পেলাম না। আমি যেটা বলি একদম সত্যি বলি, কারণ দেখুন একদিনের ছুটি সফরে আপনি আসবেন, কতটা ভালো লাগবে সেটা তো একটা ব্যাপার রয়েছে। আমার ভিডিও দেখে যারা আসবেন ভাবছেন, তাদের বলবো ডুয়ার্সের কিন্তু সেই ভাইবটা এখানে পাবেন। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে পারবেন, কারণ তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা বলতে পারেন। আমি কিছু পাখি দেখেছি যেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি, তো অনেকটাই দূরে ছিল, আমার ফোনে অতটা জুম নেই। কিন্তু এখানে যারা বার্ড ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু এটা আদর্শ জায়গা, আপনারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন ঝালুয়াবের এটা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে এখান দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে, আপনাদের সেটা দেখাচ্ছি। এই দেখুন রাস্তা চলে যাচ্ছে, একদম সামনেই কিন্তু মন্দির দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হরকালীর মন্দির, একটা বড় শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরে আছে মোট 3টি গর্ভগৃহ। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন বেলটা অল করে দেবেন, যাতে সমস্ত আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।